জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই তুমি কেমন আছো? তো আমরা গতকালকে স্টাডি হ্যাঁ, আউট আসলে অনেক নেটওয়ার্কের তোমার প্রবলেম হচ্ছিল শরীর দেখে ভালো আমরা তো? শেষ করতে পারি নাই। তো আহ, আমরা তো ওইটা কাজকর্ম আজকে কেমন আবার দেখবো যাচ্ছে? আর কি। হ্যাঁ, তো এটা আমার তুমি ডায়াগ্রামটাকে ঠিক মতো হিসাব রাখতেছো তো? ভেরি গুড। শোনো, আমি একটা মিটিং এ আছি, তো পরে কথা হবে। কথা মনে করেন দুইটা সমস্যা। রাউটার আছে। একটা হলো আপনার, এটা মনে করেন যে ঢাকা রাউটার, হ্যালো। আর এটা হলো চিটাগং রাউটার সিটিজি। হ্যাঁ, আর নিচে সুইচ আছে, নিচে ঢাকার অফিসে যে সুইচ আছে একটা, আর সুইচের নিচে পিসি থাকবে, সবাইকে কমিউনিকেট করবে পিসি দিয়ে। তো আমাদের লেকচারের শুরুতে একটা ক্লাস ছিল যে সেম ডিভাইস হলে ক্রস কেবল, ডিফারেন্ট ডিভাইস হলে স্ট্রেট কেবল। এটা হলো সিমুলেশনের ক্ষেত্রে। বাট আপনি যখন ফিজিক্যালি কাজ করতে যান তখন এখন সব ইয়েতেই কেবল কাজ করে। এটা সিমুলেশনের জন্য একটু বাইন্ডিংস আছে। আগে এটা ছিল, কিন্তু এখন ওদের ওএস কারণে সব কিছু আমরা আপডেট করছে যে সেম ডিভাইস সেম কেবল হলেও সমস্যা নেই আর। কিন্তু সিমুলেশনের ক্ষেত্রে ওটা আপডেট হয়নি আর কি। ডিফারেন্ট ডিভাইসে সুইচ পিসি যেমন ডিফারেন্ট ডিভাইস, সুতরাং সেটা স্টেট কেবল। আর রাউটার টু রাউটার, সুইচ টু সুইচ যদি কানেক্ট কখনো করি তাহলে সেখানে ক্রস কেবল। হুম। তো আমরা যেহেতু বলছিলাম যে যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কোনো ডিভাইস কানেক্ট হলে সেখানে আমরা পয়েন্ট টু পয়েন্ট আইপি বসাবো, এর বেশি খুব বেশি আইপি আমরা ব্যয় করব না। হ্যাঁ, তাহলে আমরা এটা দেখি 10 10 10 10 ওইটাকে একটু ভালো করে প্র্যাকটিস করি আজকে আবার, যেহেতু কালকে নেটওয়ার্কের প্রবলেম ছিল। 2 দিলাম। এখন এটা তাহলে আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস হবে 10 10 10 10, সরি, 10 10 0/30। দুইটা আইপি লয় আমাদের হয়ে যাবে। নিচে ল্যান আইপি ব্লক একটা লাগবে, 172.16 গেটে বসালাম। হ্যাঁ, আর এখানে সাবনেট মাস এটা ব্লক দিলাম 72.16.1.0/24। আর এটা হলো 172.16 যেহেতু ওয়ান উপরে ব্যবহার করছি, সুতরাং সিরিজটা আমরা মিলালাম 3। এখানে আরেকটা ব্লক ইউজ করলাম 192.168 গেটওয়ে। গেট গেট অর্থাৎ হলো রাউটারের বেরোনো পথ, রাউটার থেকে ট্রাফিকটা বেরোনো পথ। ফুল ব্লকটা যদি আমরা নিই 192.168.1.0/24। আর এখানে আইপি অ্যাড্রেস হবে 192.168.1.2, 192.168.1.3। এখন আমরা এই গ্রাফটাকে ভালো করে বুঝতে গেলে স্নিপার টুল নিলাম। পেইন্টে যাই। হ্যাঁ, এখন ইস্যু হলো যে ঢাকার নেটওয়ার্ক থেকে আমি কোথায় কানেক্ট হব? আমি হব চিটাগাং নেটওয়ার্কে আমি ঢুকবো। হ্যাঁ, এই এই সার্ভার পিসিকে আমি পিং করব ঢাকা নেটওয়ার্ক থেকে। তাহলে ঢাকা নেটওয়ার্কে ঢুকতে গেলে আমাকে এই রাউটার বলতে হবে যে আমি এই রাউটারে ঢুকতে চাই, এই নেটওয়ার্ক ব্লক অ্যাক্সেস করতে চাই, আমার ল্যান্ড ব্লক এটা। অর্থাৎ এর সাবনেট ল্যান্ড ব্লক, এর নেটওয়ার্ক অ্যাড্রেস, সাবনেট মাস আর ঢোকার পথ কোনটা, এইটা আমাদের। এই রাউটার থেকে সরাসরি বেরোয় পথ হলো এইটা, ঢোকার পথ। তাহলে নেক্সট হলো এইটা। আবার চিটাগং থেকে যখন চিটাগং থেকে যখন ঢাকার নেটওয়ার্কে ঢুকবো, এআইপিকে পিং করব, তার প্রথম হলো এই নেটওয়ার্ক অ্যাড্রেস, যে টার্গেটে ওই টার্গেট আইপি, তার সাবনেট মাস আর ঢোকার যে পথটা আইপি নেক্সট হবে, এটাকে বলে নেক্সট হবে এই পথটা। হ্যাঁ, তাহলে আমরা একটা সংক্ষেপে একটা শর্ট লিস্ট আসি। তাহলে আমাদের ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস, হ্যাঁ, যে রাউটার থেকে যাবো ডেস্টিনেশন নেটওয়ার্ক হাইফেন অ্যাড্রেস একসাথে দিলাম, হ্যাঁ, যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে সাবনেট মাস, সাবনেট মাস, এরপরে নেক্সট হোপ, নেক্সট হোপ।
স্ট্যাটিক রাউট। এবার দেখেন, তাহলে আমার যদি চিটাগাং থেকে যদি আমি ঢাকা রাউটারে ঢুকি, তাহলে নেক্সট, তাহলে আমার টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেস কত? এইটা, এইটা নেটওয়ার্ক অ্যাড্রেসে, তাহলে 192.168.1.0 নেটওয়ার্ক অ্যাড্রেস পেলাম। এই পর্যন্ত আমার কমপ্লিট, নেটওয়ার্ক অ্যাড্রেস পেয়ে গেছি। তাহলে এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত? /24, /24 জন্য আছে 255.255.255.0। আর এই নেটওয়ার্ক থেকে আমার আউটার থেকে বের হয়ে আমার নেক্সট হপ হলো এইটা, নেক্সট হপ 10.10.10.10.1। এখন সেম একইভাবে এটা হলো ডেস্টিনেশন ফর ঢাকা রাউটার। হ্যাঁ, ঢাকা রাউটার দিয়ে দিলাম, স্পেস দিলাম। আবার যদি চিটাগাং থেকে আমি ঢাকা যাই, ঢাকা রাউটার টু সিটিজি রাউটার। হ্যাঁ, আবার সিটিজি রাউটার টু কোথায় যাব? ঢাকা রাউটার। সেক্ষেত্রে কি হবে? তাহলে আমাকে ঢাকা নেটওয়ার্ক অ্যাড্রেস উল্লেখ করতে হবে। সরি, ঢাকা থেকে কোথায় গেল? ঢাকা থেকে যখন সিটিজি রাউটার আসছে তখন হবে, বলে গেছে, এইটা হবে উল্টা, উল্টা দিই আমি, সিটিজি টু ঢাকা রাউটার চলে গেলাম, সিটিজি ঢাকা রাউটার যেতে। আর ঢাকা রাউটার থেকে এবার সিটিজি নেটওয়ার্কে টাইপ করে দেবে। তাহলে সূত্র হবে টার্গেট নিচে কত? ঢাকা থেকে যদি এবার আমি চিটাগাং নেটওয়ার্ক, তাহলে এটাই হলো আমার নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.1.0, যার সাবনেট মাস্ক হলো 0। আর নেক্সট হপ ঢোকার পথ কত? এইটা আমার ঢোকার পথ 10.10.10.10.2। এটাই হলো স্ট্যাটিক রাউটের মেন সূত্র। হ্যাঁ, আমরা যেটা করব, এটাকে গ্রুপে এখানে দিয়ে দেবো। হ্যাঁ, অসেক করে কনফিউশন থাকলে বলবেন। হ্যাঁ, আশা করা যে এরপরে কনফিউশন থাকার কথা না, এত ডিটেলস আসলে শান্ত হয় না। এখন চলো আমরা সরাসরি ল্যাবে চলে যাই। তো ল্যাবে যেতে গেলে আমরা রাউটার লগ ইন করবো। রাউটার দিয়ে ডাবল ক্লিক করে করা যায়, আমরা ডাবল ক্লিক করি আপাতত। গতকালকে সিমুলের থেকে দেখছিলাম, আজকে দরকার নাই, আমরা সরাসরি রাউটার থেকে যাই। হ্যাঁ, প্রথম রাউটারকে ইনাবল করব, তারপরে কনফিগারেশন মোডে যাব। এরপর কোন ইন্টারফেসে আমার কনফিগারেশন, এই ইন্টারফেসে আমরা আইপি বসাবো 0/0 গিগাবিট 0/0 আইপি অ্যাড্রেস 10.10.1.255.255.255.0। নো শাটডাউন করে দেবো, যেহেতু আমার এটা স্টেট চেঞ্জ হয়ে গেছে। দেখছেন, যেহেতু আমার এটা ওই পাশে ডাউন আছে বলে আমার ইয়ে হচ্ছে না, আপ হচ্ছে না। ওই পাশে আপ হলে এটা আপ হয়ে যাবে। তো আমরা এটা কমপ্লিট করে যাই। 0/1 পরেরটা কারসর ধরবো, 0/1 0/1 আইপি অ্যাড্রেস 192.168.1.1, যেহেতু গেটে ছিল আমাদের 1255.0। নো শাটডাউন, দেখেন এটা চেঞ্জ হয়ে যাবে, গ্রিন হয়ে গেছে। এখন আমরা যেহেতু আপ হয়ে গেছে, তো আমরা রাউটটা দিয়ে যাই। কি বলছিলাম? ঢাকা থেকে চিটাগাঙ্গে যাইতে, ঢাকা থেকে চিটাগাঙ্গে যাইতে কি রাউট আছে? নেটওয়ার্ক বলেছিল এটা সাবনেট মাস্ক, তারা নেক্সট হোপ। চলেন এবার আমরা ঢাকা থেকে চিটাগাঙ্গে নেটওয়ার্কে যাই। আইপি রাউট নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.1.0, সাবনেট মাস্ক 255.255.0। তার নেক্সট হলো 10.10.10.2। ওকে, এখন আমরা ঢাকা রাউটার হয়ে গেল, এটা আমরা রাইট দিব। হ্যাঁ,
এক্সিট দিয়ে সবসময় বেরো এসে রাইট দিব। এখান থেকে নো দিয়ে ইনাবল করলাম, কনফিগারেশন মোডে গেলাম, ইন্টারফেসে গেলাম। এখন আমাদের আইপি বসাতে হবে, ওই রাউটার কাজ শেষ। এই রাউটার আইপি ইন্টারফেস গিগাবাইট 0/0, আইপি অ্যাড্রেস 10.10.10.2, সাবনেট মাস্ক 25। এখানে একটা ভুল হতে পারে, যে ফুল ব্লক দেয়, ফুল ব্লক হবে না, এটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ, তাহলে পাবে না আমাকে। আমরা 30 ব্লক নিছি তো, 30 ব্লক হবে 10.10.10.on 255.255.255.25। নো শাটডাউন দেবো, দেখো না হয়ে যাবে, হ্যাঁ, এটা গ্রিন হয়ে গেছে। আমরা পরে আইপি ব্লকে যাই, ইন্টারফেস গিগাবাইট কত, 0/1, 0/1। তাহলে এই আইপি অ্যাড্রেসটা আমরা বসাই, on 72.16 on.on, সাবনেট মাস্ক হলো .255.255.0, নো শাটডাউন, কারণে ওপেন হয়ে গেল। এখন আমার চিটাগাং রাউটার থেকে ঢাকার নেটওয়ার্কে যেতে হবে, তাহলে কি হবে, আইপি রাউট কত হবে, 192, বাম পাশে নেটওয়ার্ক হলো 1.0, সাবনেট মাস্ক 0, নেক্সট হলো 10.10.10.10.10 হয়ে গেল। এখন আমরা পিসির আইপি বসাবো, পিসির আইপি। সাবনেট মাস্ক বাই ডিফল্ট সিমুলেশন নিয়ে নেয়, তো আমরা এখানে কাস্টমাইজ করে দিতে হবে 5.0 on 72.16.on.1। on 72.16.on.3, এই ব্লক আইপি বসাই, on 92.68.2, সাবনেট হলো ধর গেটে দেবো on 68.1। কনফিগারে যে আইপি কনফিগারে যে আমরা এখানে আইপি বসাবো on 92.68.3, on 92.68.1। এখন আমরা বাম পাশের নেটওয়ার্ক থেকে, তাহলে ঢাকা নেটওয়ার্ক থেকে চিটাগাং নেটওয়ার্কে পিং করবো আর কি, হ্যাঁ, কমান্ড লাইন, এখান থেকে কমান্ড লাইনে যাব, কমান্ড লাইনে যে পিং দেবো, যেহেতু ঢাকা নেটওয়ার্ক আছে তাহলে আমি চিটাগাং নেটওয়ার্কে পিং দেবো 16.1.2। ট্রাফিক তো ফার্স্ট ইনিশিয়েটিভ, একটু দেরি হবে, দেখা যাক কখন পাই, পেয়ে গেলে ভালো, না হলে ট্যাবু শুট করা লাগবে। পেয়ে গেছে। তাহলে দেখেন ট্রেসার দিলাম, ট্রাফিকটা আসলে কিভাবে যাচ্ছে, প্যাকেটটা কিভাবে যাচ্ছে, ট্রেসার on 72.16 on.1, সরি on.2। প্রথম সে কি করছে, এই পিসি ট্রাফিকটা এর যেহেতু গেটওয়ে এই আইপি, সুতরাং এই আইপির কাছে ট্রাফিকটা পাঠাই দিয়েছে, দেখেন পাঠাই দিয়েছে। দেওয়ার পরে এখান থেকে নেটওয়ার্কটা আসতে গেলে প্রথমটা নেটওয়ার্কটা থ্রো করতে হবে গেট এই বরাবর, একে থ্রো করছে, দেখেন করছে। তারপরে ও টার্গো বলছে হ্যাঁ আমার কাছে এই নেটওয়ার্কটা আছে, তাহলে তুমি অ্যালাউ করো, পাঠাও, এটা পাঠিয়ে দিয়েছে। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, হ্যাঁ। আমরা এখানে শো রান দিয়ে কমান্ড দেব, শো রানিং কনফিগ, শো রান দিলে হবে, হ্যাঁ, দিকে ডিটেইলসটা দেখা যাবে। এখন আমরা যেটা করি সেটা হলো
এই যে রাউটারটা ফুল, আমরা একটা কাজ করি সবার সুবিধার্থে, আমরা একটা কপি করলাম, কপি করে এখানে নোটপ্যাডে নিলাম, পেস্ট করলাম, পেস্ট করার পরে আমি একটা শর্টিং করে দিলাম, হ্যাঁ, যাতে আপনাদের ভিডিওটা দেখেন নাই দেখেন, নোটপ্যাডটা দেখলে অন্তত কাজ করতে পারবেন। এটা গেল হলো কোনটা সিরিজের অর্ডার। আহ, হুমায়ুন, একটা কথা ছিল, জি 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 বলবেন। সেটা হলো যে আপনি নির্দিষ্ট মনে হয় কতগুলো কমেন্ট ব্যবহার করছেন, ওই কমেন্টগুলো যদি একটু নোটপ্যাডের মধ্যে একটু লিখে দিতেন আর কি। হ্যাঁ হ্যাঁ, আমি এগুলো দিয়ে দিচ্ছি, আচ্ছা জি। আমি কমেন্টগুলো দিয়ে দেবো, তাহলে তো যে প্র্যাকটিস করার সুবিধা, ওই জন্য আমি শর্ট নোটপ্যাড নিয়ে আসছি। এটা তো আমরা করে ফেলছি, এটা হলো ঢাকা রাউটার। হ্যাঁ, প্রথমটা এটা হলো 252। কমেন্টটা তো অবশ্যই থাকবে আপনাদের প্রতিদিনের ল্যাবের, আমি নোটপ্যাডে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, তাহলে হবে কি, ওই ভিডিওতে দেখা থেকে এটা দেখলে আরো বেশি ক্যাচ করবে মেমোরিতে, কোন কমান্ড এবার কোন কমান্ড দিতে হয়। এবং আমরা শুধু আপনাদের ক্ষেত্রে না, আমার প্রত্যেকটা লেকচারের ক্ষেত্রে এইভাবে আছে। ইউটিউবে আমার ইয়ে আছে তো, চ্যানেল আছে তো, ওগুলো আপনারা দেখতে পারেন, এইভাবে সেম ভাবে আছে আর কি। আপনার চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিন একটু হ্যাঁ ঠিক আছে, হোয়াটসঅ্যাপে। হ্যাঁ হ্যাঁ দিয়ে দেবো। এটা চ্যানেলের আর একটু কাজ চলতেছে, একটু পাবলিশটা একটু ওটা শেষ হলে তারপর আপনাদেরকে দিয়ে দেবো। এটা হয়তো আর 2 সপ্তাহ একটু লেট হবে। এটা দেখেন, তারপরে আমরা কি আইপি রাউট করে যে নেটওয়ার্কে ঢুকবো, ওই নেটওয়ার্কের সাবনেট মাস আর আমরা যে টার্গেট নেক্সট হোপ যেটা সেইটা দিলে আমাদের স্ট্রাইক ডট পেয়ে গেল। এখন ইস্যু হলো, এটা হলো আমার দুইটা নেটওয়ার্ক হলো, দুইটা পয়েন্ট টু পয়েন্ট রাউটার, কিন্তু এখন যদি আমার কেবলটা কেটে যায় তাহলে আমি কি করব? তাহলে তো আমার অন্য দিক দিয়ে নেটওয়ার্কটা ঢুকতে হবে। সেই ক্ষেত্রে আমরা করবো কি, আমাদের আর একটা মনে করেন রাউটার আমরা বসালাম, এটা ঢাকা, এখানে মনে করেন আরেকটা নেটওয়ার্ক রাউটার নিলাম, এটা আমি বসায় রাখলাম হলো সিলেটে। সেই ক্ষেত্রে ঢাকা যাব, প্রথম ঢাকা থেকে সিলেট যাব, সিলেটের ট্রাফিক পাঠাবো, সিলেট থেকে চিটাগাং আসবে। ইনকেস কোনো কারণে যদি ঢাকা রাউটার ঢাকা চিটাগাং যদি আমার লিঙ্ক ফল্ট করে, তারপর ট্রাফিকটা সিলেটে ঘুরিয়ে আসবে। সেই ক্ষেত্রে করতে হবে আমাদের একটু নিচে নিয়ে আসি, এই ল্যাবে তো কোনো কনফিউশন নাই, আগের ল্যাবটা তো কোনো কনফিউশন নাই, আছে কি? আসলে সত্যি কথা বলতে গেলে এই কাজগুলো যখন করেন, এটা তো দেখতে অনেক সহজ, আপনি দিচ্ছেন হয়ে যাচ্ছে, কিন্তু আসলে নিজে না করলে হ্যাঁ, হবে। একটু ফাস্ট না, এটা বুঝবে, এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, এটা আসলে খুব কমপ্লেক্স কিছু না,
এটা ভেরি ইজি কাজ। হ্যাঁ, একটু সময় দিলে আপনারা এটাকে ওই যে তরমুজ যখন ইউটিউবে আপলোড করবো ওইটাকে অ্যাটলিস্ট ওইটা দেখলেই ওটাকে বারবার টেনে দেখবেন, দেখবেন ইজি হয়ে যাবে। জি। আরেকবার একটু আপনি দেখায় দিন এখন আরেকবার করার সময়টা। হ্যাঁ, এটা আমি যে আরেকটা রাউটার নিচ্ছি তো তখন আবার দেখতে পারবেন। আমি মনে করেন এটা আমার লিঙ্ক ফল্ট হলো, তখন আমার ট্রাফিকটা আমি অন্য দিক থেকে কিভাবে যাব? কারণ আমরা পড়ছি যে স্টার লিঙ্ক পড়ছি, রিং রিং নেটওয়ার্ক পড়ছি না, একটা লিঙ্ক ডাউন হলে ও অন্য দিক দিয়ে ট্রাফিকটা আসবে। সেম জি প্যাটার্নটাই মনে করেন ঢাকা চিটাগাং যদি লিঙ্কটা ডাউন হয়ে যায় তাহলে কোন দিকে যাবে? সে ঢাকা হয়ে সিলেট যাবে, সিলেট থেকে চিটাগাং আসবে। এটা হলো রিং নেটওয়ার্ক। এটা রিং নেটওয়ার্ক। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা এবং রিং এই রিং নেটওয়ার্ক। নেটওয়ার্কটা ব্যাংক ইন্ডাস্ট্রি, আইএসপি সবাই এভাবে করে, ওয়ার্ল্ড ওয়াইড সেম একই। মানে ব্যাকআপ হিসেবে রাখার জন্য সবাই এটাই ফলো করে। হ্যাঁ, মানে ব্যাংকটা ওরা করে কি সেম একইভাবে রাখে না, ও এইখানে আরেকটা কানেক্টিভিটি দেয়। আমি এটা অন্যভাবে নিচ্ছি, এটা আইএসপির জন্য দেয়, অন্য ডিস্ট্রিক্টে ঘোরায় দেয়। আর ব্যাংক করে কি এখানে দুইটা কানেক্টিভিটি নেয়, এখানে সরাসরি এই রাউটার থেকে আরেকটা ভেন্ডর হয়। যেমন ব্যাংকিং ক্ষেত্রে যেটা করে, আমরা যেটা ব্যাংকিং সেক্টর আমরা যেটা করি, আমি ব্যাংকিং ইন্ডাস্ট্রি একটা বুঝাই। হ্যাঁ, এটা হলো আমার আইএস হেড অফিস রাউটার, এটা হলো আমার ডাটা সেন্টারের কোর রাউটার। হ্যাঁ, এটা হলো আমার ব্রাঞ্চ রাউটার। ব্রাঞ্চ রাউটার এখন আমার দুইটা এসপি থেকে দুইটা কানেক্টিভিটি দেওয়া আছে, একটা দুইটা এসপি। এখন ওকে আর বলা আছে যে এটা হলো মনে করেন যে প্রাইমারি আইএসপি, এটা মনে করেন যে বাংলাদেশে যে একটা নাম করে দিই লিঙ্ক 3, অনেকে চিনতে পারেন বাংলাদেশে যারা আসেন মাঝে মাঝে। এটা মনে করেন যে বিডি কম দিলাম। এখন আমি বলে দিছি যে আমার হেড অফিসের থেকে এই ব্রাঞ্চটা কানেক্ট করে দিতে, ও এটা একটা কানেক্ট করে দেয়, এটা একটা কানেক্ট করে দেয়, এটা একটা কানেক্ট করে দেয়, ওর লিঙ্কটা আমার ব্রাঞ্চে কানেক্ট করে দাও। এখন ইনকেস কোনো কারণে লিঙ্ক 3 লিঙ্কটা ব্রাঞ্চ ইন থেকে একটা ডাউন হয়ে গেছে, তো ট্রাফিকটা তখন এই দিক দিয়ে চলতে থাকে। ট্রাফিকটা সাধারণত এই দিক দিয়ে আবার চলে। ইনকেস কোনো কারণে এটা যদি ফল্ট হয় তাহলে আমার কোনো সাইড ইফেক্ট নাই। আর এটাও যদি ডাউন হয়ে যায়, আবার এটা মনে করেন যে আপ আছে, এটা যদি ডাউন হয়ে যায় কোনো সমস্যা, এটা দিয়ে চলবে। আর দুইটাই যদি ডাউন হয়ে যায় তাহলে তো কিছু করার নাই। তাহলে ওরা করে কি, এখন অলরেডি আমরা একটা সলিউশন নিয়েছি। মোহিত ভাই গতকাল বলছিল মডেমের কথা বলছিলেন আর কি। হ্যাঁ, তো আমরা এরকম একটা ব্রাঞ্চ জি। ইনটা একটা মডেম লাগাই রাখি। তো এইটা জিপির যে নেটওয়ার্ক থাকে, মনে করেন টাওয়ার থাকে না, টেলিকমের টাওয়ার থাকে না, এই মডেম থেকে এটা মডেমের ট্রাফিকটা একটা সিগন্যাল থাকে, এটা রেডিও সিগন্যাল থাকে। তখন আমরা কোনো রকম ট্রাফিকটা পাস করি, ক্যাশে একজন চালাইতে পারে অথবা ব্রাঞ্চ একজন অথরাইজ করতে পারে, এরকম। হ্যাঁ, ব্রাঞ্চের নেটওয়ার্কটা এইভাবে হয় আর কি। ফিজিক্যাল কাটা গেলে লজিক্যালি, অথবা আরেকটা যেটা মোহিত ভাই যেটা বলছিলেন গতকালই, এর একটা সিসকো রাউটার থাকে আমাদের, এর একটা সিসকো রাউটার থাকে যার হলো মাথায় এরকম দুইটা এন্টিনা থাকে, জিএসএম রাউটার, ওটাকে সিম থাকে আর কি। হ্যাঁ, ওর ভিতরে সিম থাকে দুইটা। সিম স্লটটা আমি একটু দেখাই যায়, তাহলে আপনাদের কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এই যে এন্টিনা আছে, এই এন্টিনার ভিতরেই দেখেন, এখানে আমি হাত ছবি দেখাচ্ছি, ছবির কতটুকু ক্লিয়ার দেখা যায়। দেখেন এখানে বড় একটা ঢাকনা আছে স্টিলের, দেখা যাচ্ছে কারসাজ এখানে আছে।
দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটা হলো সিমের স্লট। এই তলে হলো দুইটা সিমের স্লট থাকে, উপরে নিচে দুইটা সিমের স্লট থাকে। ইন কেস কোনো কারণে এখানে ফিজিক্যাল লিঙ্ক যদি ডাউন হয়ে যায়, এই সিম দিয়ে এই রেডিও সিগন্যালটা টাওয়ার আছে, এটা দিয়ে অটোমেটিক্যালি ট্রাফিক জেনারেট করে আর কি। হ্যাঁ, এটা ব্যাঙ্কগুলোতে করে এখন। আপনাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি তিনটে আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তিনটে আছে। কারণ তো কাস্টমার মারামারি, উপরের ছাদদের আবার ঝাড়াঝাড়ি, সেই মাপ থেকে মনে করি পরিত্রাণ থেকে এগুলো করা যায় আর কি। যত নেটওয়ার্কে যত টেকনোলজি ইউজ করে সেফ থাকা যায়, তত নিজের জন্য ভালো। শুধু আচ্ছা, জাস্ট হুম, একটা প্রশ্ন, সেটা হলো যে ধরেন ওই স্ট্যাটিক নেটওয়ার্ক কোনো কারণে সমস্যা হলে সিমের ক্ষেত্রে সমস্যা হওয়ার সম্ভাবনাটা অনেক কম তুলনামূলকভাবে, তাই না? হ্যাঁ, সিমের তো কম, এবং হলো লিঙ্ক কার্ড আর সিম হলো সর্বোচ্চ কি হতে হ্যাং হইতে পারে। কারণ কি রাউটারটা রিবুট দিলে ওই এমনি অটোমেটিক্যালি পেয়ে যায়। কারণ কি ওই রাউটারটা হিট হয় অনেক সময়, যদি আপনার ওইখানে এসিটা খুব যদি ঠান্ডা না হয়, সিমটা অনেক সময় হ্যাং করে, তার বেশি কিছু হয় না। রাউটারটা রিস্টার্ট দিলে অটোমেটিক্যালি পেয়ে যায় ওই সিম, তাছাড়া খুব বেশি সমস্যা হয় না। আর মোস্ট অফ দি তো সিমগুলো তো আপনার টেলিকো কোম্পানির সাথে কানেক্টেড থাকে সবই। তো যদি কোনো প্রবলেম হয়, ভেন্ডারকে বলে দিই, ওরা টেলিকম কোম্পানির সাথে কথা বলে ওগুলো সলভ করে আর কি। ওটা খুব বেশি সমস্যা হয় না, অল্প সময়ে সলভ হয়ে যায়। এখন আমরা যাই, তাহলে আমরা আরেকটা আইপি, যেহেতু ঢাকা থেকে সিলেটে যাব, একটা ব্লকের রাউটার আইপি লাগবে আমাদের। আবার সিলেট থেকে যদি আমরা চিটাগাং আসি, তাহলে আমাদের আরেকটা ব্লক আইপি লাগবে। 192.168.80.1 একটা দূরের আইপি ব্লক নিলাম আর কি। হ্যাঁ, 192.168.80.2 আমাদের এখানে সব /30 ব্লক আইপি নিয়েছি। 192.168.5.0/30, আর এটা নিলাম 192.168.88.0/30। তাহলে চলুন আমরা এটা কনফিগার করি। তাহলে আমাদের এই রাউটারের এই ইন্টারফেসের আইপি কনফিগার করে, এই ইন্টারফেসের, কারণ এই ইন্টারফেসের নতুন আসছে, তাহলে এই ইন্টারফেসের আইপি নতুন করে কনফিগার করা লাগবে। তাহলে আমরা ঢুকি, ইনেবল করলাম ইন্টারফেস গিগাবাইট 0/2, 0/2 এর আইপি অ্যাড্রেসটা আমরা বসাই 192.168.5.1 255.255.252, সরি 255.252। হ্যাঁ, নো শাটডাউন। এখন দেখেন, তাহলে আমাদের কি বলছি, যে স্ট্যাটিক রাউট দিয়ে বলছি যে আমরা যখন এই নেটওয়ার্ক অ্যাক্সেস করো তখন পথ দেখাইছিলাম এইটা। আবার আমরা তো এখন এই নেটওয়ার্কে ঢুকবো, এই দিকটা যদি কোনো ডাউন হয়ে যায়, তাহলে আমরা এই দিক দিয়ে ঢুকবো। তাহলে সেই ক্ষেত্রে রাউটটা হবে, নেক্সট হবে এই রাউটার যখন এই দিক দিয়ে ঘুরিয়ে আসবে সিলেট রাউটার, তাহলে নেক্সট হবে তখন এইটা, যেহেতু তার নেক্সট হব মানে ওই রাউটার থেকে বেরোনোর পরে যে পথটা। হ্যাঁ, আইপি রাউট, তাহলে কত হবে 172.16.0 সাবনেট মাস্ক 0, নেক্সট হলো 192.168.5.2। এখানে একটা বিষয়, একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু 10, একটা ওয়েট দেওয়া লাগে। এটাকে বলা হয় ওয়েট, মানে একটা রাউটারে যদি সেম নেটওয়ার্ক অ্যাড্রেস থাকে এবং যদি ডিফারেন্ট নেক্সট হপ থাকে, তাহলে সে চিন্তা করে যে আমি কার দিয়ে যাব, কে আমার প্রাইমারি, কে আমার সেকেন্ডারি। সম্ভবত প্রথম দিন মনে একটা প্রশ্ন করছিলেন সর্দার ভাই, মনে এরকম কিছু একটা। হ্যাঁ, আমি দুইটা যদি নেটওয়ার্ক থাকলে আমি কোন দিক দিয়ে যাবো, তাহলে আমরা একটা ওয়েট দিই। এটাকে বলা হয় অ্যাডমিনিস্ট্রেটিভ ভ্যালু। হ্যাঁ, অর্থাৎ আপনি একটা ওয়েট দেবেন, যে ওয়েটে সব থেকে কম সেদিক দিয়ে ট্রাফিক যাবে। স্ট্যাটিকের ভ্যালু হলো বাই ডিফল্ট অন, অর্থাৎ আপনি যদি কোনো ভ্যালু উল্লেখ না করেন, ও বাই ডিফল্ট অন কাউন্ট করে নেয়। আর যদি উল্লেখ করে দেন, তাহলে সেই ট্রাফিকটা পরে যাবে।
তাহলে আমরা এই নেটওয়ার্কটা অ্যাড করলাম, এটা একটা হলো সবসময় হোস্ট নেম চেঞ্জ করে নেবেন, হ্যাঁ, তাহলে মানে নোটপ্যাডের ক্ষেত্রে সুবিধা হবে। আমার এটা আগে করে দিলে আপনার জন্য সুবিধা হতো, সমস্যা নেই, আমি এটা রিপ্লেস করে দিচ্ছি। আমি ঢাকা অর্ডার করে দিলাম যাতে বুঝতে সুবিধা হয়, হ্যাঁ, কোন রাউটার চেঞ্জ করবেন এটা যাতে বুঝতে সুবিধা হয়। এবার আমরা সিলেক্ট অর্ডার ঢুকবো, হ্যাঁ, নো করে ঢুকবো, ইনেবল গেলাম, কনফিগারেশন গেলাম, ইন্টারফেস গিগাবাইট কত আছে 0/0, 0/0। আইপি অ্যাড্রেস হলে 192.168.55255.255.252, হ্যাঁ, নো শাটডাউন দেব। এখানে হলো আরেকটা জিনিস ভুল করছে, একটা হোস্ট নেম চেঞ্জ করি একটু, হোস্ট নেম হলো SOL এবার এটা দেখি 0/1, 0/1 আইপি অ্যাড্রেস কত হলো, তাহলে আইপি অ্যাড্রেসটা হলো 192.168.80.88.1। এবার এই আইপিটা বসাবো, এবার এই পেশার আইপি বসাবো 88.1, সাবনেট মাস্ক লাস্টে 252, কারণ যেহেতু /30 ব্লক আমি নিয়েছি আর কি, হ্যাঁ, এক্সিট করলাম। এখানে আমার কোনো কাজ নাই, আমরা এইটাকে একটা নোটপ্যাডে দিয়ে এটা প্রথমে দিই, হ্যাঁ, তাহলে আপনার জন্য সুবিধা হবে। আর হোস্ট নেমটা চেঞ্জ করি, তাহলে আমাদের বোঝার সুবিধা, কাজ করতে সুবিধা হবে, হ্যাঁ।
এখন এই রাউটারতে আমরা আইপি বসাচ্ছি, কারণ সিলেট থেকে যখন ট্রাফিক আসবে তখন এই রাউটারতে আইপি আমাদেরকে বসাতে হবে। চিটাগাং রাউটারে গেছি, হোস্ট নেম সিটিজি রাউটার। আপনার শুরুতে রাউটারের হোস্ট নেমটা চেঞ্জ করেন, তাহলে কাজ করতে আইডেন্টিফিকেশন সুবিধা হবে। হ্যাঁ, 0/2 192.168.88.2 নো শাটডাউন দিলাম। হ্যাঁ, অফ হয়ে গেল। এখন দেখেন বিষয়টা, আমি এই নেটওয়ার্ক থেকে এই নেটওয়ার্ক আসতে গেলে দুটো পথ ব্যবহার করছি, একটা এই পথ ব্যবহার করছি, একটা এই পথ ব্যবহার করছি। সেম একইভাবে এই রাউটার থেকে এই নেটওয়ার্কের রাউটার থেকে যদি আমি এই নেটওয়ার্কে যাই, দুই পথ ইউজ করতে পারবো। তাহলে একটা এই পথ আর একটা হলো এই পথ, নেক্সট হলো এইটা। সিলেট হয়ে ঘুরে আসতে পারি, আবার ডাইরেক্ট ঢাকায়ও যেতে পারি। তো যেহেতু আমার এখন অপশন একটা আসছে সিলেটে ঘুরে যাওয়ার জন্য, তাহলে আমি আইপি রাউট ইউজ করব। তাহলে কত হবে 192.168.1.0 255.255.255.0। নেক্সট হোক, তাহলে আমি আরেকটা পেয়ে গেছি, সেটা হবে 192.168.88.1। এখন আমি বলছিলাম একটা ওয়েট বসা দিবে, কারণ আমার কাছে একই রাউট দুইবার আছে। হ্যাঁ, সেক্ষেত্রে তাহলে আমরা এটাকে একটু কপি করে আমি নোটপ্যাডে পরে আপনাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। রাইট দেবো, হ্যাঁ, ডব্লিউ দিয়ে সবসময় রাইট দেবো। এখন আমরা কি করব, এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা শাটডাউন করে দিই। এই ইন্টারফেসকে আমরা শাটডাউন, মনে হয় এই লিঙ্কটা আমার বন্ধ হয়ে গেছে। এটা কততে আছে 0/0। তাহলে কনফিগার মোডে ঢুকলাম, ইন্টারফেস গিগাবিট 0/0 আমি শাটডাউন করে দিলাম, মানে বন্ধ করে দিলাম, লিঙ্কটা বন্ধ। তাহলে আমার তো পিং যা লাগবে, তাহলে দেখি আমি পিং পাই কিনা। এখন ওই নেটওয়ার্ক ঘুরে এই দিক দিয়ে হয়ে সিলেট হয়ে পিং পাই কিনা। 168.1.2 ক্লাউড টেস্টিং। হ্যাঁ, রিকোয়েস্ট টাইম ওর রাউট খুঁজতেছে, ও পথ খুঁজতে, নতুন পথ পাচ্ছে, তো একটু সময় লাগবে। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আপনাকে তো শুনতে পাচ্ছি। আচ্ছা, গুড, থ্যাংক ইউ। নাকি না হওয়ার কারণ কি? টু ডট টু ভাই, আপনি যে আইপি রাউট গুলো দিলেন এখানে পিং করার জন্য, কিন্তু ওখানে দুইটা দুইটা সেকশনের মাঝখানে কি শুধু স্পেসই দিবেন আপনি, হ্যাঁ, শুধু না স্পেস। অন্য? না, শুধু স্পেস, আর কিছুই না। আচ্ছা, হুম, কিভাবে? বরফ দিয়ে দিবে।
বরফ দিলে চলে যাবে। ইস, ব্যথা লেগেছে বল। জি বাবা, হ্যাঁ যাবো যাবো, বাবা ক্লাস শেষ করে তোমাকে করে নিয়ে যাবে। ট্রাফিকটা না দরকার নেই। কিন্তু এখানে কোনো ফেল দেখাচ্ছে না তো। না ফেল দেখাচ্ছে না, কিন্তু ট্রাফিক বেরোতে পারতেছে না, দেখতেছি কোথায় ট্রাফিকটা আটকাচ্ছে আর কি। হ্যাঁ, কোথাও কোথাও অবশ্য তো আটকাচ্ছে। 16 এই পর্যন্ত ট্রাফিক পাচ্ছে না, তার মানে আমার হলো এই পর্যন্ত পাচ্ছে না, তার মানে এখানে ইমিডিয়েটলি রিসেট করা যায় না, যে ধরেন আমরা যেগুলো ইয়ে হ্যাঁ দিয়েছি। রাউটারে যে এই রাউটটা ক্যান্সেল করা যায়, রিসেট করা নো করতে হয়। হ্যাঁ দেখি আসলে যাতে দেখতে আসলে কোথায় প্রবলেমটা পাচ্ছ। রিসেট করার থেকে হচ্ছে পর্যন্ত রাউটার থেকে পিংটা এইভাবে হয় আর কি। হ্যাঁ রাউটার থেকে পিংটা এক্সক্লামেটরি টাইপের চিহ্ন দেয়। আচ্ছা, আমি একটু ট্যাব শট করে নিই, দেখি আসলে কোথায়। দেখো তো টাইপও হচ্ছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ টাইপ টাইপ করছে এখানে সব ইয়ে হবে। অনেক সময় কি সিমুলেশনের বিভিন্ন ভার্সনে স্ট্রাইক রাউটের ঝামেলা করে আর কি। হ্যাঁ
এটা আমি 8 ভার্সন নিয়েছি। 7.7 ভার্সন নিলে অনেক সময় প্রবলেম না ফেস করা লাগতে পারে। এক্সারসাইজ করতে হচ্ছে। কোনো জিনিসকে যদি আপনি ডিলিট করতে চান, আগে নো লিখবেন, নো লিখে ওইটা কপি পেস্ট করে দেবেন, অথবা নতুন করে লিখবেন, ওটা চলে যাবে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমরা একটা কাজ করতে পারি না, ঢাকা রাউটার থেকে সিলেট রাউটার পিং করলাম, দেখি এই লাইনটা ঠিক আছে কিনা। তারপরে সিলেট রাউটার থেকে চিরাং রাউটার পিং করলাম, মানে ব্রেক ডাউন করি, সেটা তো করা যায়। তাহলে বোঝা যাবে যে আসলে কোথায় আমরা মিস্টেকটা করছি। আমি মনে করি এটা লজিক্যাল। ড্রিফটটা ঠিক ফটাতে হচ্ছে, তাহলে এতে এদিক দিয়ে ইজিলি ফটানোর কথা। আরে, এটার আপনি অফ করে দিলেন না? হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে। অফ করে দিলাম। নেটটা হুম হুম, যায় কিনা একটু দেখি। হ্যাঁ, 168। অনেক সময় সিমুলেশন গুলো হয় কি, ভার্সন গুলোতে 2-3টা রাউটার স্ট্যাটিক রাউটারে প্রবলেম করে। আচ্ছা, এটা হলো 8 ভার্সনে, কিন্তু 7 ভার্সন গুলোতে এই প্রবলেম করে না আর কি। হ্যাঁ, এটা দেখেন 8 ভার্সন, ভার্সন হলো 8.22। এই রাউটার গুলোতে অনেক সময় প্রবলেম করে, আপনার স্ট্যাটিক রাউটার প্রবলেম করে। কিন্তু এটা 7 ভার্সন হইতো তাহলে এই প্রবলেমটা করতো না। এটা আমি আগের দিনও করছি, এই প্রবলেম ফেস করছি। তো তাহলে এটাকে রাউটার টু রাউটার ভ্যারি করতে পারে, যে কোন রাউটার ভার্সনে টু এই রাউটার। রাউটার না, সিমুলেশনে ওএস এর ব্যাকএন্ডের প্রবলেম এটা। এটা রাউটার টু রাউটারের সমস্যা না। এটা আপনি 7 ভার্সনে গেলে এই প্রবলেম ফেস করা লাগে না। না, ওরা যেহেতু 8 করছেন, ডেফিনেটলি এটার মধ্যে আপগ্রেড করেই করতেছে, অথবা স্টিল আন্ডার
তাহলে সমস্যা নেই, আমার কিছু কিছু ল্যাব করা আছে, দরকার ওখান থেকে বের করে দেখাচ্ছি। কিন্তু আমার কথা হলো এখানে না হওয়ার কাহিনী সেটা দেখতে পাচ্ছি না। 5.1 একটা একটা ছোট্ট প্রশ্ন, জি এখানে যে আপনি আইপি রাউট দিয়ে আইপি অ্যাড্রেসটা দিচ্ছেন হুম 172 দিয়ে হুম 172.16.1.0, কিন্তু এখানে তো আপনার যে স্ক্রিনে এখানে তো কোথাও 172 যে দেখছি না তো কোথাও। এই যে হ্যাঁ, মার্কিং দেখছেন, আচ্ছা এই যে অ্যারো দিয়ে দিয়ে রাখছি। চিটাগাং আচ্ছা রাউটারে ল্যান নেটওয়ার্ক। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা ল্যান্ড নেটওয়ার্ক। আচ্ছা, ও চিটাগাং, এটা 192। হুম, 250। শো রান কনফিগ দিলে ভিতরে সব দেখতে পারবেন। এটা আমি একটু সেভ রাখতেছি। আমি আমার আরেকটা ল্যাব ওপেন করে দেখাই সেটা হলো। না হয়তো অপশন দেখতেছি না, কনফিগারের কথা কোনো ভুল তো দেখছি না। দুইটা রাউটার দেওয়া হচ্ছে, তিনটা রাউটার দেওয়া ট্রাফিক হ্যান্ডেল করতে পারছি না। জিরো বাই জিরো, জিরো বাই জিরো বাই ওয়ান, জিরো বাই ওয়ান। আচ্ছা আমি আর একটা ল্যাব ওপেন করি।
দেখেন আমাদের ট্রাফিকটা এই দিক দিয়ে আসতেছে আর কি, হ্যাঁ এই ট্রাফিকটা 7.2 যাচ্ছে, তারপরে ও 8.2 গেছে, তারপর নিয়েছে হলো 3.2 তে পৌঁছেছে। তো আমরা এই ট্রাফিকটা বন্ধ করে দেবো 0/1। পিংটা চলে না। Oh my God. না, এই সিমুলেশনের 3টা রাউট হ্যান্ডেল করতে পারো না, সেম একইভাবে এখানে রাউট করা আছে আমার, এখানেও একই অবস্থা আর কি, হ্যাঁ। এটা আপনারা 7.7 সিরিজের ইয়ে সিমুলেশন ইউজ করবেন। 7 সিমুলেশনটা হলো আমার নামানো আছে। 7 সিমুলেশন তো আমি 2টা আপনাদেরকে দিয়ে দেবো, হ্যাঁ। এটা 3টা রাউটারে এই সিমুলেশনের প্রবলেম আছে। এটা তো 3টা রাউটারের কথা বললেন, কিন্তু এখন তো রাউটার তো সিস্টেমে না, 2টা রাউটারের ক্ষেত্রে তো হবে। 2টা রাউটারের ক্ষেত্রে 8 ভার্সনে হবে। 8 ভার্সনে 3টা রাউটারের প্রবলেম কিন্তু স্ট্যাটিক রাউটে, হ্যাঁ, সিমুলেশন হ্যান্ডেল করতে পারতেছি না। বলেন কি বলতেছিলেন? না, তখন রিয়েল লাইফে তো আরো বেশি রাউটার থাকবে অনেক না, জায়গায়। রিয়েল লাইফে প্রবলেম নাই, এটা সিমুলেশনের সমস্যা এগুলো। যে সফটওয়্যারে আচ্ছা আচ্ছা। ওই হ্যাঁ সফটওয়্যারগুলোতে হ্যাঁ, সমস্যা। এটা আমি আপনাদেরকে ওই যে আরো রাউটার নিয়ে স্ট্যান্ড অন্য রাউটগুলো দেখাবো, তখন ঠিক হবে, ঠিক পাওয়া যাবে এগুলো। আমি আপনাদেরকে 2টা ভার্সনে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আপনি সিমুলেশনের জন্য কোনটা ব্যবহার করছেন? সিসকো, এটা কি যেন, ওইটার নাম সিসকো এটার? প্যাকেট টেস্ট, হ্যাঁ ওইটাই দিচ্ছি আপনাকে, ওইটাই আমি এটা আপলোড কি করে দিচ্ছি। এটা কি ডাউনলোড করে আমরা দেখতে পারবো? হ্যাঁ, ডাউনলোড করে আপনার হ্যাঁ, প্র্যাকটিস করবেন। ইউএসএ ডাউনলোড করতে গেলে মনে হয় আপনাদের অনেক কমপ্লেক্সিটি থাকতে পারে, এই জন্য আমি আপনাদেরকে ডাউনলোড করা ফাইলটা দিয়ে দিচ্ছি, আপলোড করে দিচ্ছি। এটার আপনি আনজিপ করে যার শুধু আপনি আচ্ছা, প্যাকেটটা ইনস্টল করলেই হবে। 2টা ভার্সনে দিচ্ছি আপনাকে, হ্যাঁ। 7 ভার্সনের ক্ষেত্রে সবগুলো ইজিলি আছে। 8 ভার্সনের ক্ষেত্রে আপনি 3টা রাউটার নিয়ে রাউটিং করতে গেলে ও ট্রাফিকে প্রবলেম করে, 2টার ক্ষেত্রে প্রবলেম করে না। আগে ওইটা আপলোড করার দরকার ছিল, তারপরে দেওয়ার দরকার ছিল। আচ্ছা, আমরা আমাদের আগের ল্যাবটা ওপেন করি। ওকে।
দেখি নিশ্চয়ই ব্যাপার আছে ঘুম আমি দাঁড়াতে অনেক ব্যস্ত ছিলাম দেখেন আমি এখানে আরেকটা রাউটিং প্রোটোকল ব্যবহার করি, দেখবেন ওইটা দেখবেন যে ঠিক পাওয়া যাবে। হ্যাঁ, একটু দেখেন, একটু দেখাই। একটা ডাইনামিক রাউটিং চালাচ্ছে আর কি। ভুল কমান্ড হলে শেষ কথা যদি কোনো ভুল কমান্ড হলে এরকম হ্যাং করবে, এটা 2 মিনিট মতো টাইম লাগে আর কি। হ্যাঁ, কোম্পানি এরকম তখন এরকম একটা দেবে যে ডোমেইন ও ডোমেইন খোঁজে, আর ডোমেইন বলে কিছু নাই, যদি ভুল কমান্ডে যেমন কনফিগ -t হবে। হ্যাঁ, এই টিটা স্পেস পড়ানি বলে ও এখানে ও ডোমেইন সার্ভারে খোঁজার চেষ্টা করতেছে এই ওয়ার্ডটাকে, আসলে এটা ভুল সার্ভার। তো আমরা এটা অন্য একটা ডাইনামিক রাউটিং চালাই, হ্যাঁ, তাহলে কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে। এইখানে আমাদের এখানে 3টা নেটওয়ার্ক আছে। নেটওয়ার্ক 192.168 তারপরে 10.10.10.0 আর একটা নেটওয়ার্ক আছে হলো 192.168.5.0। আমরা এই রাউটারে একটা নেটওয়ার্ক দিই, এটা ডাইনামিক রাউটিং। হ্যাঁ, রিপ হলো আর একটা ওর প্রাথমিক ডাইনামিক, সেটা দিয়ে আমরা প্র্যাকটিস করি। রাউটার ভার্সন উল্লেখ করা লাগে 2, তা নাহলে কাজ করবে না। হ্যাঁ, তার হলো নেটওয়ার্ক লেখা লাগবে 192.168.5.0, নেটওয়ার্ক হলো 192.168.88.0। তাহলে এই সিলেট রাউটারের ক্ষেত্রে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস আমার কাছে আছে, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস আর একটা এই নেটওয়ার্ক অ্যাড্রেস। আচ্ছা, চিরাং নেটওয়ার্কের ক্ষেত্রে যাই, রাউটার রিপ ভার্সন 2। নেটওয়ার্ক তিনটা নেটওয়ার্ক আছে 168.188.0, নেটওয়ার্ক দেখেন 10.10.10.2, তারপরে নেটওয়ার্ক হলো 172.16.1.0। এখন যেটা আমি করবো, এখানে স্ট্যাটিক রাউটটা যে আগে দুই ধরনের রাউটার, স্ট্যাটিক আর ডাইনামিক, তো আমি স্ট্যাটিক রাউটটা উঠাই দেবো। উঠাই দিয়ে আমি আমার চেক করে দেখা যাচ্ছে কি ধরনের প্রবলেম আছে। দেখেন আচ্ছা ভাই, এইখানে আমরা তো রাউটার টু রাউটার হচ্ছে ক্রসওভার কানেক্ট করি, তো হ্যাঁ এইটা তো রাউটার টু রাউটার তো ক্রসওভার কেবল দিয়ে কানেক্ট করছে। হ্যাঁ 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 তো এই যদি সিরিয়াল কেবল থেকে কানেক্ট করা হয়, সেই ক্ষেত্রে কি আপনার স্পিডের কোনো আছে নাকি? না না না, স্পিড হলো স্পিড নির্ভর করবে ওই ইন্টারফেসের থ্রুপুট কত আছে আর আপনার ব্যান্ডউইথ কতটুকু নেছে। আপনার ইন্টারনেট ডাটা কানেক্টিভিটি স্পিড কত, ইন্টারনেটের স্পিড কত, আর আপনার হলো ওই ইন্টারফেসের থ্রুপুট কত সর্বোচ্চ। তাহলে এমনি আমরা যদি সিরিয়াল বা অথবা ক্রসওভার যে কোনো একটা কেবল দিয়ে তো কানেক্ট করতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, তবে সেটা সিরিয়াল পোর্ট হওয়া লাগে। হ্যাঁ, সিরিয়াল পোর্ট হলে সিরিয়াল কেবল হলে সিরিয়াল পোর্ট হওয়া লাগবে। হ্যাঁ, ওই যে আপনার রাউটারে তো আপনার সিরিয়ালের যে মডিউল তো অ্যাটাচ করার জায়গা আছে। হ্যাঁ হ্যাঁ আছে আছে, তো এখন সিরিয়াল পোর্ট এখন আর তেমন একটা পাওয়া যায় না মনে হয়, খুব কম। আগের রাউটারগুলো হয়েছে, এখনো মনে হয় দেয় না। আমরা তো গত বছর রাউটার নিয়েছি একটা 23 লাখ করে, কিন্তু ওগুলো সব এখন হলো গিগাবিটের। সিরিয়াল পোর্ট আগে থাকতো আপনার 1800 সিরিজের রাউটারগুলো, দেখুন এখানে লেখা আছে 1800 থাকতে পারে, যে 1841-এরও আগে 41 অথবা 1901 এরকম কিছু একটা, এই যে 2811 এর মধ্যে সিরিজ থাকতে পারে ইন্টারফেস। এগুলো অনেক আগে রাউটারের।
আচ্ছা দেখি আমরা তো ডাইনামিক রাউটিং চালাই, দেখি ডাইনামিক রাউটিং নিলাম আর কি। এখন আমরা একটা পাইছি, আমরা আবার এটা শাটডাউন করে দেব। হ্যাঁ, এই ইন্টারফেসকে আবার শাটডাউন করব। কত 0/0 0/0 নো শাটডাউন। আমরা আবার শাটডাউনের কমান্ডটা কি আছে? শুধু শাটডাউন, এসএইচ আচ্ছা, শুধু শাটডাউন। ওকে। আর নো শাটডাউন দিলে মানে সে অন হয়ে গেল আর কি। হ্যাঁ, এখন দেখি আচ্ছা, আমাদের আর আচ্ছা। পিং পাই কিনা চেক করি। দেখছেন পাইছে ট্রাফিকটা? আমার ইন্টারফেস শাটডাউন করে দিয়েছে, হ্যাঁ। তারপর ট্রাফিকটা ও এদিক দিয়ে ঘুরে আসছে, সিলেক্ট অর্ডারে ঘুরে আসছে। হ্যাঁ, তাই তো আসবে। হ্যাঁ, এখন দেখে ঘুরে আসছে। তো স্ট্যাটিক রাউটের 8 ভার্সনের ওই স্ট্যাটিক রাউটে কিছু প্রবলেম করে আর কি, তিনটা রাউটার হ্যান্ডেলিং করতে প্রবলেম করে আর কি। কিন্তু 7 সিরিজের আমি দুইটা আপনাদেরকে দিয়ে দিছি এখানে। একটা ভার্সন আপলোড হয়ে গেছে আর 8 আপলোড হচ্ছে। আপনার 7 দিয়েও 7.3 ডেট দিয়েও আপনি ডাউনলোড করে ইনস্টল করতে পারেন, এটা দিয়ে প্র্যাকটিস করলেন। আর তারপরে 8 যদি একটু মানে প্রবলেম করতে পারে স্ট্যাটিক রাউটের সম্ভাবনা বেশি। আমার এখানে করছে, আপনাদের এখানে পিসিতে নাও করতে পারে আর কি। আমি এই জন্য দেখলাম ডাইনামিক রাউটিংটা দিয়ে দেখালাম। হ্যাঁ, কারণ কোনো রাউটে কোনো ভুল নাই, এটা হলো সিমুলেশনের প্রবলেম। স্ট্যাটিক রাউটে 3টা রাউটার হ্যান্ডেলিং করার প্রবলেম আছে 8 ভার্সনের। এটা ভার্সন চেঞ্জ আচ্ছা, করা হয়েছিল। আচ্ছা। এখন দেখেন আমরা একটা বলছিলাম, আমরা একটু লেকচার ফিরে যাই। হ্যাঁ, সেটা হলো ডাইনামিক রাউটিং এর প্রকার। প্রথম হলো রিপ, তিন প্রকার রিপ, ইআইজিআরপি, ওএসপি। তো প্রথম আমরা রিপটা করি। রিপ করার শর্ত হলো, প্রথম হলো আপনি লিখবেন রাউটার রিপ, লিখে ভার্সন 2 উল্লেখ না হলে রাউটিং টেবিল কাজ করবে না, ওর নেটওয়ার্কে রাউটিং টেবিল কাজ করবে না। এরপরে আপনার রাউটারের সাথে কোন কোন নেটওয়ার্ক কানেক্টেড, কয় হাত কানেক্টেড, একটা, দুইটা, তিনটা, তাহলে 3 হাত কানেক্টেড, 3টা ইন্টারফেস কানেক্টেড, 3টা ইন্টারফেসে নেটওয়ার্ক অ্যাড্রেস হবে। দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস দেবেন। দেন আমি 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস দিছি। আর এখানে 00 নেচার হলো সিমুলেশনের ক্ষেত্রে বাই ডিফল্ট নিয়ে নেয়, কিন্তু সিসকোর অরিজিনাল ডিভাইসগুলোতে আপনি যে নেটওয়ার্ক অ্যাড্রেস দেবেন 10.10.10 ওর ডিফল্ট তাই নেবে অরিজিনালটা। আর এটা হলো বাই ডিফল্ট ওরটাও নিয়ে নেয়, আপনি দিলে ও ওর নিজের মতন করে নিয়ে নেয়। সিমুলেশনগুলো কন্ট্রোল করতে দেয় না, নিজের মতন করে ব্যাক এন্ড থেকে আপনারটাই কাজ করবে, কিন্তু ও নিজের মতন করে নিয়ে রাউটিং নেটওয়ার্ক অ্যাড্রেসটা আর কি। হ্যাঁ, এটা। আর সিলেক্ট রাউটারে দেখেন রাউটার ভার্সন রিপ দিলাম, রাউটার রিপ লিখলাম, রাউটিং প্রোটোকল ভার্সন 2। এবার আমার সাথে সিলেক্ট ভার্সন কয়টা নেটওয়ার্ক কানেক্টেড, একটা নেটওয়ার্ক কানেক্টেড এন 5.0 192.168.5.0, আরেকটা কত 192.168.88.0, এই দুটো নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে এই দুটো নেটওয়ার্ক অ্যাড্রেস আমি প্রকাশ করলাম, দেখছেন। এবার চিরাঙে যাই। চিরাঙেটা যেহেতু আমাদের আর একটা ব্যাক এন্ডে কাজ করতে, আমরা এটা কি করবো, এটা নো শার্ট দিয়ে উঠাই দিলাম। চিরাঙেটা দেখেন আমি এখানে রাউটার রিপ লিখছি, ভার্সন 2 লিখছি, নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম, নেটওয়ার্ক দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস, তার হলো 3টা নেটের সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড, এই নেটওয়ার্কের সাথে কানেক্টেড। তাহলে 3টা নেটওয়ার্কের সাথে কানেক্টেড। অর্থাৎ আমরা আর একটু ভালো করে একটা জিনিস দেখাই আপনাদের, এটা আরো ক্লিয়ার হবে। হ্যাঁ, রাউটিংটা একটু বেশ আমি 3টা রাউটিং টেবিল পাশাপাশি আপনাদের দেখাই।
একটা, তারপরে এটা হলো দেখেন তিনটা নেটওয়ার্কের একটা একটার সাথে কানেক্টেড কিভাবে আছে দেখেন। 88 দেখেন এর সাথে 88 ট্রাফিক আছে, আবার এর সাথে আবার 55 নেটওয়ার্কটা আছে। এই 55 নেটওয়ার্কটা এই 5 নেটওয়ার্কটাকে কল করে, দেখছেন? দেখেন 55টা হ্যাঁ 55 তাহলে এই 5 কে কল করে, 88 হলে 88 কল করে। আর যদি এখন মনে করেন যে এই নেটওয়ার্কে কোনো আইপি কে এই নেটওয়ার্কে যদি কল করে, এটাকে কল করে, সে কি করে? যে রাউটার সাথে কানেক্টেড হোক না কেন, মনে করে ও সার্চ করে। আমরা একটা কি জানি, এ অঙ্কের ধারায় যায়, সেটের অঙ্কে যায়, এ ইউনিয়ন বি, আবার বি ইউনিয়ন সি। আমরা কি লিখতে পারি? এতে যা আছে বির কাছে তাই আছে, আর বির কাছে যা আছে সির কাছে সেই কমন গুলো আছে। এ ইউনিয়ন বি ইউনিয়ন সি লিখতে পারি না? ম্যাথমেটিক্যাল টার্মে যদি যাই, তাহলে এই 0 কে কল করে, এই 5.0 কে আছে 880 কে কল করে। 880 তে যদি আছে 7.pc, যদি 172 সিরিজে কোনো আইপি থাকে আর সে যদি অন সিরিজে কোনো নেটওয়ার্কে কল করে, সে প্রথম যায় একে পাঠায়, একে দেখায় যে আমার কাছে ট্রাফিক আছে অন, ও দেখে যে ওর সাথে কার কানেক্টেড আছে, 88 এর সাথে কানেক্টেড আছে, 8855 দেখে যে 5 এর সাথে কানেক্টেড, এরপরে এর কাছে চলে যায়। এটা হলো রাউটিং টেবিলটা কাজ করে এইভাবে। আচ্ছা বুঝতে পারছেন? হুম, খুব হুম। ভেরি সিম্পল ওয়ে। জি এখন দেখেন সেম আরেকটা আছে রাউটিং প্রোটোকল, সেম একইভাবে আপনার ইআইজিআরপি। তো রাউটার কি করে কি, রিপেয়ার আরেকটা প্রবলেম আছে। রিপেয়ার হলো, মনে করেন এখানে 3টা রাউটার আছে, রিপেয়ার হলো সর্বোচ্চ 15টা রাউটার পর্যন্ত সে আপডেট রাখে। এইভাবে আরও যদি 15টা রাউটার থাকে, এইভাবে 15টা পর্যন্ত রাউটার পর্যন্ত সে আপডেট, এই 15টার পরে যদি রাউটার থাকে সে আপডেট দিতে পারে না রিপেয়ার। হ্যাঁ, রিপেয়ার হলো আপডেট কম। সেই ক্ষেত্রে আমরা এর পরেটা হচ্ছে ইআইজিআরপি টেকনোলজি তৈরি করছে। ইআইজিআরপি সিসকো নিজস্ব প্রোটোকল, রাউটিং প্রোটোকল। আমরা একটা সিসকো ইআইজিআরপি 255টা রাউটার পর্যন্ত সে আপডেট দিতে পারে, এর বেশি পারে না। কিন্তু একটা নেটওয়ার্কে তো আরো বেশি থাকে, যেমন আমাদের নেটওয়ার্কে প্রায় 400-র উপরে রাউটার আছে, 400 না তার বেশি, 500-র উপরে নেটওয়ার্কে। তো আমরা সেই জায়গায় ওএসপিতে যাই, এইগুলোতে যায় না, রিপ ইআইজিআরপিতে যায় না। তো আমরা এখন ইআইজিআরপিটা দেখি। এখানে যার শুধু
এইটা বাদ দিতে হবে, রাউটার রিপটা বাদ দিতে হবে, তাহলে নেটওয়ার্ক হয়ে যাবে। জাস্ট কনফিগার করতে হবে আগের মতোই। রাউটার আগেরটা ডিলিট করতে হবে, নো রাউটার রিপ, তারপর ডিলিট রাউটিং টেবিলে। দেখেন এই রাউটারটা এই টেবিলটা এই রাউটিং টেবিলটা পাবেন না। So, আপনি কোথায় লিখলেন নো রাউটার রিপ? আচ্ছা, এখানে। হ্যাঁ হ্যাঁ, রাউটারের ভিতরে দেখেন, এর ভিতরে আর নাই, ওই রাউটিং টেবিলটা নাই। এখন আমি লিখবো রাউটার ইআইজিআরপি, ইআইজিআরপি একটা ভ্যালু দিতে হবে, 1 থেকে 65,535 এই পর্যন্ত আপনি এই ভ্যালুটা ইউজ করতে পারবেন। একটা এস নম্বর ভ্যালু বলে এটা। এখন আপনি নেটওয়ার্ক অ্যাড্রেস, এর সাথে কোন কোন নেটওয়ার্ক অ্যাড্রেস কানেক্টেড? চিটাগাং নেটওয়ার্কের সাথে, চিটাগাং নেটওয়ার্কের সাথে কয়টা নেটওয়ার্ক কানেক্টেড? একটা নেটওয়ার্ক কানেক্টেড, একটা নেটওয়ার্ক কানেক্টেড, একটা নেটওয়ার্ক কানেক্টেড। তাহলে আমরা তিনটা নেটওয়ার্ক নিয়ে উল্লেখ করতে হবে, অন 72.16.1.0। তারপরে কোনটা কানেক্টেড? ঢাকা, সিলেট টু ঢাকার সাথে কানেক্টেড হলো 10.10.10.0। আবার চিটাগাং থেকে সিলেটের সাথে কানেক্টেড হলো নেটওয়ার্ক হলো 192.168.88.0, একটা হলো। এখন রাউটার ইআইজিআরপি দিয়ে দিয়ে সেম একইভাবে আমরা সিলেট রাউটারের ক্ষেত্রে আগে রাউটিংটা ফেলে দেবো, কারণ এক ইয়েটা বলে না, এক বলে দুই ভাগ নাকি একটা কথা বলে না, এক ভিতরে দুইটা রাউটিং রাখা যাবে না এখানে। হ্যাঁ, দুইটা ডাইনামিক রাউটিং রাখা যাবে না, রাখলে প্রবলেম, লুপ করবে, কার দিয়ে ট্রাফিক পাঠাবে প্রবলেম করবে। স্ট্যাটিক ওএসপিও রাখতে পারবে, একটা স্ট্যাটিক ওএসপিও দুইটা রাখা যায়, দুইটা রাউটিং ডাইনামিক রাউটিং রাখা যাবে না। তাহলে এখানে আমরা রাউটার ইআইজিআরপি ট্রাফিকটা করব ইআইজিআরপি, এটা আরেকটা ভ্যালু সেট করলাম, দিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেস দিলাম। সিলেক্ট রাউটারের ক্ষেত্রে কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস কানেক্টেড? দুইটা, একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কানেক্টেড আর একটা নেটওয়ার্ক অ্যাড্রেস কানেক্টেড নিয়ে আসলাম। তাহলে কি হবে? 192.168.88.0। তারপরে এর সাথে আরেকটা নেটওয়ার্ক কানেক্টেড 68.5.0। এটাই পরে আপনাদেরকে সাইজ করে দিব না। এখন আমি এই রাউটার ঢাকা রাউটার ঢুকলাম, ঢাকা রাউটার ঢুকে আমরা এগেও আমরা ফেলে দেব রাউটার রিপ। আচ্ছা, আমরা দেখে আসি রাউটার রিপটা, দেখে আসি যেহেতু আছে, এই যে রিপটা ফেলে দেব, নো দিয়ে রাউটার রিপটা কপি পেস্টও করতে পারি অথবা হাতেও লিখতে পারি। রাউটার ইআইজিআরপি এটা দিলাম 4, দিলাম একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, সাথে তিনটা নেটওয়ার্ক কানেক্টেড ঢাকা রাউটারের সাথে 10 সিরিজ 192.168.1.0 আর 5.0 ব্লকের। তাহলে 10.10.10.0 আর একটা 192.168.1.0 আর একটা হলো নেটওয়ার্ক হলো 192.168 কত 5.0। তাহলে আমাদের আরেকটা রাউটিং প্রোটোকল আমরা শিখলাম। এখন আমরা এই রাউটিং প্রোটোকলটা আমরা দেখব কাজ করে কিনা। না, এখন একটা প্রশ্ন, ইআরজিআইপি 4 দিলেন কেন আপনি ওখানে? এটা হলো এখানে এস নাম্বার, এখানে তার একটা আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হলো আপনার কাস্টমাইজ, সবগুলো ডিফারেন্ট সেম হলে কাজ করবে না, ডিফারেন্ট দিতে হবে। না, সেটা বটে। আচ্ছা, 1 থেকে 65,535 পর্যন্ত আমি ইউজ করতে পারবেন, বুঝতে পারছেন? ওকে। এখন দেখেন আমরা পিং দিই, আবার গেঞ্জাম লাগে।
সিমুলেশনে কাজ করার বিরক্ত দেখেন এখন কি প্রবলেম হয়েছে সিমুলেশনের ক্ষেত্রে আবার ডিফারেন্ট এস নম্বর নিয়ে এটা দিয়ে ভার্সনে কাজ করেন এটা সেম এস নম্বর লাগবে আর কি হ্যাঁ দেখেন পাশে একটা আপ হয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট আমাকে অ্যানাউন্সমেন্ট করছে হ্যাঁ আপ হয়ে গেছে এগুলো আবার মাথায় রাখতে হবে দেখেন আপ হয়ে গেছে ওই একটু আগে আনডিসেবল দিছে কি সিমুলেশনের ক্ষেত্রে আবার ডিফারেন্ট এস নম্বর রাউটার ইআইজিআরপি আমরা যেটা দিলাম এখানে কাস্টমাইজ করে ডিফাইন করে দিয়েছিলাম এটা ডিফাইন করে দিলে ও নিতে পারছে না যদি 3 লিখি সবগুলো 3 লিখতে হবে আর কি হ্যাঁ 2 লিখলে সবগুলো 2 লিখবেন সবগুলো 2 দেখেন তাহলে আমার কি হলো সে ট্রাফিকটা পাচ্ছে এখন আমি ঢাকা চিটাগাং ইআইজিআরপি ক্ষেত্রে আমি এই ইন্টারফেসটা বন্ধ করে দেবো এবার ট্রাফিকটা আসে কিনা দেখি 0/0 শাটডাউন করে দিলাম এটা হ্যাঁ আবার ট্রাফিক দেখিয়ে পাঠাই কেন এইখানে ট্রাফিকটা পাঠায় দেখি যায় কিনা দেখেন ট্রাফিকটা চলে গেছে আবার তাহলে ইআইজির ক্ষেত্রে মনে রাখবেন আমিও তো মনে থাকে না আমার ট্যাব শুট করার সময় মনে পড়ে যে সেম সবগুলো ইআইজিআরপির ভ্যালু সেম রাখবেন হ্যাঁ কিন্তু যদি সিসকো রাউটারে করতে যান তাহলে কোনো প্রবলেম নাই মেন ওএসএ মেন রাউটারে যে করতে যান একবার সিমুলেশনের ক্ষেত্রে আপনার প্রবলেম করবে আসেন তো সবাই নাকি না আমি কথা বলতে সবাই আচ্ছা না না আছে দিয়েছি তাহলে মনে রাখবেন যে ইআইজিআরপি সিমুলেশনের ক্ষেত্রে সব ভ্যালুটা সেম রাখা লাগবে হ্যাঁ কিন্তু আপনার রিয়েল ফিল্ডের ক্ষেত্রে না রাখলেও সমস্যা নাই এটা মনে রাখবেন এটা শুধুমাত্র সিমুলেশনের ক্ষেত্রে হ্যাঁ 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 সিমুলেশনের ক্ষেত্রে সেম রাখবেন এটা আমারও মনে থাকে না ক্লাস করাতে করাতে এটা মনে যখন ট্যাব শুট করতে হয় তখন এটা মনে পড়ে যে সিমুলেশনের ঝামেলা আছে আর কি আমরা এটা অন করে দিই তাহলে আজকে ল্যাবে আমরা যেটা একটু স্টাডি করবেন ভিডিওটা একটু ভালো করে দেখবেন রিফ ইআইজিআরপি স্ট্যাটিক রাউট এই তিনটা আমরা প্র্যাকটিস করবেন কারণ সামনে অনেকদিন বন্ধ আছে নেক্সট ক্লাস হলো আপনার নেক্সট শনিবারে পরে আমরা আরেকটা বড় ডাইনামিক রাউটিংটা যেটা অলরেডি ফুল চলে যেটা আমরা সেটা করবো ওএসপিএফ সেম প্যাটার্ন একটু ডিফারেন্ট আর কি তো কিন্তু প্র্যাকটিস করতে হবে আর কি হ্যাঁ প্র্যাকটিস না করলে সমস্যা হচ্ছে সেই জায়গাটাতেই না এটা সবার ক্ষেত্রে আমরাও যখন কোর্স করছি শিখছি তখন সেম একই অবস্থা প্র্যাকটিস করছি এখনো আপনারা তো মোটামুটি আমার মনে হয় ইয়ের অষ্টম ব্যাচ মনে হয় আপনারা আমার অষ্টম ব্যাচ মনে হয় তো এর আগে স্টুডেন্টগুলো অনেকে প্র্যাকটিস কেউ করছে প্র্যাকটিস যারা সময় পায় তারা বেশ ভালো আপডেট থাকে এগুলো প্র্যাকটিসের উপরে যত প্র্যাকটিস করো তত ফাস্টলি এগোবে তো যদি এখন আসলে এই লেভেলে এসে সময় কম পাওয়া ডিফিকাল্ট এটা আমি বুঝি অফিস ফ্যামিলি এসে করা একটু ডিফিকাল্ট হ্যাঁ বুঝলো তাহলে আমরা আজকে দেখলাম যে স্ট্যাটিক হ্যাঁ রাউটিং প্রোটোকল তারপর হলো রিপ প্রোটোকল রিপ রাউটিং প্রোটোকল ইনহ্যান্স ইন্টিরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল আর কি হ্যাঁ এটা সিসকো নিজস্ব প্রোটোকল একমাত্র সিসকো নিজস্ব ডিভাইস ছাড়া অন্য কোনো ডিভাইস এটা হোয়াইও বলেন জুনিপার বলেন কোনো রাউটারে কাজ করে না
এই রাউটিং প্রোটোকলটা, কিন্তু এটা কাজ করবে। কিন্তু উপরের গুলো করে তাই তো? হ্যাঁ, উপরগুলো করবে, এটা সিজ করা নিজের জন্য করছে আর কি। হ্যাঁ, আচ্ছা, শুধু শিখবে। আচ্ছা, বুঝতে পারছি। এই তিনটা রাউটিংটা আচ্ছা। প্র্যাকটিস করেন, আর আমি ওই ভিডিওটা আপনাদের এখানে দিয়ে দেবো, পরে তোর বলে যে আপনার ইয়েতে দিয়ে দেবে আর কি, গ্রুপে। ঠিক আছে হুমায়ুন, আজকের মতো বিদায় নিচ্ছি হ্যাঁ, আর কি। ইনশাল্লাহ না কেউ আচ্ছা, অনেকক্ষণ হলো কথা হবে মোটামুটি। ইনশাআল্লাহ। ভালো থাকবেন। ওকে, ঠিক আছে। আসসালামু থ্যাংক আলাইকুম। ইউ। আল্লাহ হাফেজ। আসসালাম। ঠিক আছে সুন্দর ভাই, তাহলে ভালো থাকেন। আল্লাহ হাফেজ আনন্দ ভাই। না, এটা একটু ভালো করে দেখতে হবে, বুঝতে হ্যাঁ, পারছি। আপনারা প্র্যাকটিস করেন বাসায়, যে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এটা মক কমপ্লিট। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।